1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার শ্রেষ্ঠ নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে মীর জাফর তার বড় ছেলে মোহাম্মদ মিলনকে দিয়ে মেরে দিয়েছিলেন। এই সেই জায়গা, এর অপর নাম হচ্ছে নেমোখারাম দেহরি। সো গাইস, এখানে আমরা ঢুকবো। এখানে মুর্শিদকুলের খায়ের মেয়ে আজিমুন্নিসাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। সো গাইস, দেখতে পাচ্ছ এই সাদা রঙের কবর, উঁচু কবরটা, এটাই হচ্ছে মীর জাফরের কবর। আয়না, নিজের মুখ দেখা যায় না, শাড়ির উপর সোনা চাঁদির কাজ করা, ঢাকায় মসলিন, রাধা গোবিন্দ। সো গাইস, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো এর ভেতরে অনেক দেবদেবীর মূর্তি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন চলে এসেছি জগৎ সেটের বাড়ি। তো দেখতে পাচ্ছ হাউস অফ জগৎ সেট। সো মিউজিয়াম এটা একটা। তো হ্যাঁ, কোথায়? ঠিক আছে, তো এখন ঢুকে যাবো ভিতরে। সো এখানেও সেম প্রাইস 30 টাকা। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, 30 টাকা করে নিল টিকিটটা। চলো এখন ভিতরে ঢুকে যাবো। সো এটাই হচ্ছে জগৎ সেটের বাড়ি। তো বাইরে দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে। তো এখন যাবো ভিতরে। সো গাইস, এটাই হচ্ছে জগৎ সেটের বাড়ি। তো এখন ভিতর দিয়ে ঢুকবো আর আমরা দেখে নেবো মাটির তলায় গুপ্ত ঘর। এখানে একটা গুপ্ত ঘর রাখা আছে। তো চলো এখন গুপ্ত ঘরটাই যাবো। তো কোথাও ক্যামেরা অ্যালাউ নেই, সেক্ষেত্রে দেখাতে পারছি না। তো আমি ঘুরে নিচ্ছি, চলো এখন যাই ভিতরে। সো গাইস, এখন এখন প্রায় ঘোরা কমপ্লিট। তো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমরা এসে দেখতে পারো, বাট ভিডিও বানানো যাবে না, ভিতরগুলো দেখানো যাবে না। তো এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি। তো এখানে আছে গুপ্ত পথ, গুপ্ত ঘর, অনেক কিছু আছে। সো গাইস, জগৎ সেটের বাড়ি ঘোরা কমপ্লিট। তো এখন যাবো অন্য জায়গায়, চলো যাই। সো গাইস, এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো এর ভেতরে অনেক দেবদেবীর মূর্তি আছে, কুষ্টি পাথরের মূর্তি। তো এখানে আমরা ঘুরবো না, তো এখান থেকে চলে যাবো অন্য জায়গা। তো তোমাদেরকে জাস্ট বাইরে থেকে ভিউটা দেখাই। তো এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। তো আমরা বাইরে থেকে দেখে দিয়েছি, এই জায়গাটা ঘোরাই হয়ে গেল। তো চলো এখন চলে যাবো এখান থেকে। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর বাংলার শ্রেষ্ঠ নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে মীর জাফর তার বড় ছেলে মোহাম্মদ মিলনকে দিয়ে মেরে দিয়েছিলেন। এই সেই জায়গা, এর অপর নাম হচ্ছে নেমোখারাম দেহরি। কারণ মীর জাফরের পুরো বংশধর। সো গাইস, একটু আগে দেখলে তোমরা মীর জাফরের বংশধরের বাড়ি। তো মীর জাফরের বাড়ি ওখানেই। তো ওর বংশধররা এখনো বেঁচে আছে। তো ওই জায়গাটার নাম হচ্ছে নেমোখারাম পাড়া। আর এখানেই মীর জাফরের কবর হতো। তো এখানেই মীর জাফরের পরিবারের কবর হতো। তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ 1100 কবরস্থান। তখন ঢুকবো ভিতরে। সো গাইস, এখানে আছে মীর জাফরের পরিবারের কবর। তো সেই কবরগুলো দেখে নেবো। আর দাদা আছে, গাইড বলে দেবে সব, তোমরা শুনে নাও। সেগুলো তো আমরা জানি না, অনেক দূর থেকে এসেছি। তো এগুলো গাইড নিয়েই জানা দরকার। তো এখানে জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। মীর জাফরের আসল নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওর নামে এই জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভিতরে টোটাল 1100 কবর বলা যাবে না। যারা 18খানা যারা নবী করেছিলেন তাদের মেন কবরগুলা বলে দিই। বাকি কবরগুলা মীর জাফরের বংশধর, ওগুলা বলা যায় না। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা দেখতে এসেছেন, ইনাতার মালিক নবাব নাজিম হুমায়ুন মীর জাফরের পঞ্চম বংশধর। ইনি হাজিয়াদুরি মালিক নবাব নাজিম হুমায়ুন আছে। 2 নম্বর সমাধি হুমায়ুনের বাবা নাম ওয়ালাজা। 3 নম্বর সমাধি হুমায়ুনের কাকা আলিজা। ওয়ালাজা আলিজা এরা 2 ভাই ছিল। হাজিয়া দুয়ারি উল্টো দিকে একটা সামনাসামনি একটা সাদা রঙের বাড়ি, বলা যায় ইমাম বাড়ি। ইনাতার মালিক নবাব নাজিম ফরাইদুনজা। প্রথম কবর দেখলাম হুমায়ুন, তার ছেলে নবাব নাজিম ফরাইদুনজা। বাবা তৈরি গিয়েছিল হাজিয়াদুরি প্যালেস, ছেলে তৈরি গিয়েছিল ইমাম বাড়ি। মীর জাফরের 5টে ছেলে, বড় ছিল মিরনের কবর নেই, বিহারের রাজমহল, ওখান থেকে নিয়ে আসা হয়নি। এলেনি 4 মীর জাফরের ছেলে। 1 নম্বর মুবারক দৌলা, 2 নম্বর আফতাবদৌলা, 3 নম্বর সাইফুদ্দৌলা, 4 নম্বর নাজিবুদ্দৌলা। মীর জাফরের 4 ছেলে।
মিলনকে লিয়া 5টা মিলন নাই বিহারে রাজমহলে কবর আছে। এই সাদা মার্বেল এটা হচ্ছে নবাব মির্জাফরের কবর। সাদা মার্বেল উঁচু কবরটা, দুই পাশে দুই কাকা নজিয়াবি খান নজিয়াব খান, ডাক নাম মির্জাফর ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ জাফর খান। 1757 থেকে নবাব 1765 সালে মারা, 8 বছর নবাবী। সাদা মার্বেল মির্জাফরের কবর, দুই পাশে দুই কাকা। সো গাইস এটাই হচ্ছে মির্জাফরের কবর, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মির্জাফরের বাবা সৈয়দ আহমদ হুসাইন নজিয়াফি। মির্জাফর মুর্শিদাবাদে 3খানা বিয়ে। প্রথম মির্জাফরের প্রথম আলিবর্দিন বোনার সাথে বিয়ে, ফার্স্ট ওয়াইফ। ওরা বোরখা পরে বেড়াতেন, তার জন্য ঘেরা। ঘরের ভিতরে বইয়ের কবর। দ্বিতীয় স্ত্রী সো এটা হচ্ছে প্রথম স্ত্রী, আর এটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী বব্বু বেগমের কবর। মির্জাফরের দ্বিতীয় স্ত্রী বব্বু বেগম, তৃতীয় স্ত্রী মুন্নি বেগম। বাব্বু বেগম। মির্জাফরের বড় ছিল মিরন। মিরনের দুটো বাজ পাখির পায়রার কবর। 300 বছর ডাক পিয়ন ছিল না, চিকিলিয়া আসার বা করতো, গুলি খেয়ে মারা গিয়েছে। একটা হচ্ছে বাজ পাখির হীরালাল, পায়রার নাম পান্নালাল। ওদিকে যত কবরগুলো আছে সব মির্জাফরের বংশধরের কবর। মির্জাফর দেখালাম, ওনাদের 7 জেনারেশন, 7 পুরুষ। নাম হচ্ছে সৈয়দ নাসির আলী মির্জা। পুরনো ছিল, নতুন হয়ে গেছে। ওনাদের বংশধর এসে বাঁধি গিয়েছে সৈয়দ নাসির আলী মির্জা। বলো। মির্জাফরের দুটো বইয়ের কবর দেখালাম। তৃতীয় বইয়ের কবর মুন্নি বেগম, ঘেরার ভিতরে। আগে বাইজেই ছিলেন, নাচ গান করতো। তখনকার দিনের ব্রিটিশ সরকারকে দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে দান করেছিলেন একটা স্কুল বানাবার জন্য, একটা চাঁদনি চক মসজিদ। মুন্নি বেগমের তৈরি করা। মির্জাফরের 3 নম্বর বউ মুন্নি বেগম। সো গাইস এটা হচ্ছে নবাবের তৃতীয় স্ত্রী মুন্নি বেগমের কবর। তো দেখতে পাচ্ছ এই কবর স্থানটা। নবাব মির্জাফরের কবর দেখলাম, আর এটা তৃতীয় স্ত্রী ওনার। মুর্শিদ কুলি খান মেয়ে আজিমুন্নিসা বেগমের কবর। এখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। এখানে কবর আছে, এখানে টিকে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। সো গাইস এখানে আমরা ঢুকবো। এখানে মুর্শিদ কুলের খায়ের মেয়ে আজিমুন্নিসাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তো এই জায়গাটা তোমাদেরকে দেখাই ভিতরটা। তো এই সেই জায়গা আজিমুন্নিসার যেখানে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। সো গাইস এটাই সেই কবর, আজিমুন্নিসার কবর। তো মুর্শিদ কুলের খায়ের মেয়ের। তো দেখতে পাচ্ছ কবরটা ভিতরে। তো এটা হচ্ছে জ্যান্ত কবর দিয়েছিল এখানে মেয়েটাকে। তো চলো এখান থেকে চলে যাব, দেখা শেষ, এটা দেখা শেষ। সো এখান থেকে চলে যাবো অন্য জায়গা, চলো। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।